সুপ্রিয় দর্শক মন্ডলী, ইসরায়েল যুক্তরাষ্ট্র একত্রিত হয়ে ইরানে হামলার পর থেকেই শুরু হয়েছে পাল্টা হামলা। ইরান চেয়েছে মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটিগুলোকে ঘুরিয়ে দিয়ে হামলার জোরে গোটা মুসলিম বিশ্ব একত্রিত করে ইসরায়েল এবং আমেরিকাকে পাদবন্দী করতে। সেই লক্ষ্যে ইরান হামলা চালিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থেকে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। 24 ঘন্টায় 220 জনের বেশি মার্কিন সেনা হতাহত, জানালো ইরান। আরো জানিয়ে দিব, প্রতিবেশী দেশগুলো থেকে হামলা না হলে আমরা কাউকে আক্রমণ করব না, ইরানের প্রেসিডেন্ট। এবার হরমুজ প্রণালী সম্পূর্ণ ইরানের দখলে, দাবি ইরানের। ইরানের হামলা নিয়ে জরুরি বৈঠকে বসেছে আরব লীগ। এদিকে রাশিয়ার বিমান বাহিনী তেলের ডিপোতে ইউক্রেনে ভয়াবহ হামলা। ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। যারাই আমেরিকা ইসরায়েলের সাথে যুক্ত হবে তাদের উপর হামলা টার্গেট করবে, জানিয়ে দিল ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, ইরান নয় সৌদি আরবের আরামকোতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। 24 ঘন্টায় 220 জনের বেশি মার্কিন সেনা নিহত, জানালো ইরান। ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, গত 24 ঘন্টায় 220 জনের বেশি মার্কিন সন্ত্রাসী সেনা হতাহত হয়েছেন। এই মুখপাত্র আরো বলেছেন, এই অঞ্চলের মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর উপর ধ্বংসাত্মক আক্রমণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত 24 ঘন্টায় আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর বহু সৈন্য কমান্ডার হতাহত হয়েছেন এবং তাদের অবকাঠামো সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তিনি বলেন, যেসব স্থানে এই হতাহতের ঘটনা ঘটেছে সেগুলো হলো মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরে হামলা 21 জন মার্কিন সন্ত্রাসী নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। আল জাফারা মার্কিন ঘাঁটিতে প্রায় 200 জন হতাহত হয়েছেন। পারস্য উপসাগরের উত্তরে মার্কিন মালিকানাধীন একটি তৈলবাহী জাহাজও হামলা করা হয়েছে, সেখানে হতাহতের ঘটনা ঘটে। সূত্র ফাস্ট টুডে এসে। প্রতিবেশী দেশগুলো থেকে হামলা না হলে আমরা হামলা করব না, ইরানের প্রেসিডেন্ট। ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের উপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না বলে জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল জাজিরা। শুক্রবার ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান। ইরানের সংবাদ মাধ্যম প্রকাশিত বক্তব্য প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিগত দিনগুলো হয় হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে প্রতিবেশী রাষ্ট্র থেকে যদি কোনো প্রতিক্রিয়া বা হামলা না হয় তাহলে আমরা সে দেশে আক্রমণ বা হামলা করব না। সূত্র ইত্তেফাক এমএএস। হরমুজ প্রণালী সম্পূর্ণ দখলে, দাবি ইরানের। বর্তমানে হরমুজ প্রণালী ইসলামী রিপাবলিকান নৌবাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন রেভলিউশনারি গার্ডের নৌ কর্মকর্তা। হরমুজ প্রণালীর জলপথে বিশ্বের অধিকাংশ তেল আমদানি রপ্তানি হয়, সেই প্রণালী সম্পূর্ণ দখলে রাখা হয়েছে বলে দাবি করেছেন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস কোর আইআরজিসি। ইরানের ফার্সি বার্তা সংস্থায় বিবৃতিতে আইআরজিসির নৌ কর্মকর্তা মোহাম্মদ আকবর জাদেহ বলেছেন, বর্তমানে হরমুজ প্রণালী ইসলামী রিপাবলিকান ইরান এর নৌ বাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা দখলে রয়েছে। বিশ্বে 1/5 তেল এই প্রণালীতে রপ্তানি হয়। বর্তমানে হরমুজ প্রণালীকে ঘিরে দাঁড়িয়ে আছে বহু জাহাজ। ইরানের বিধিনিষেধ কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল থমকে গেছে, সেই ভিড়ে আছে যুক্তরাষ্ট্রের জাহাজও। তবে যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ওই অঞ্চলে নৌবাহিনী পাঠাচ্ছেন যাতে তারা হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কার গুলো পাহারা দিয়ে নিয়ে যায়। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েল একই সঙ্গে ইরানে হামলা পর সে থেকেই পাল্টা হামলা শুরু করে ইরান। সেই উত্তেজনা ছড়ায় হরমুজ প্রণালীতে যুদ্ধের শুরু থেকেই এই বাণিজ্যিক জলপথকে দৃশ্যত অবরোধ করে রেখেছে ইরান। কিছু জাহাজে হামলার পর খবর পাওয়া গেছে পাল্টা হামলা শুরু করেছে ইরানের বাহিনী। হরমুজ প্রণালী দখলে বর্তমান চেষ্টা আছেন। এদিকে রাশিয়া এবং চীন ছাড়া অন্য দেশের তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা এবং বিভিন্ন প্রান্তে যাওয়া জাহাজগুলো থমকে পড়েছে। ইরানের হামলা নিয়ে জরুরি বৈঠকে বসেছে আরব লীগ।
আগামীকাল 8 মার্চে একটি জরুরি বৈঠকে বসবেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা। মধ্যপ্রাচ্যে আরব দেশের ভূখণ্ডে ইরানি হামলার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির সহকারী মহাসচিব। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সহকারী মহাসচিব হোসেন জাকি বলেছেন, বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, কুয়েতে, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান, মিশর এই জরুরি বৈঠকের অনুরোধ। রাশিয়ার বিমান বাহিনীর তেলের ডিপোতে ইউক্রেনের ভয়াবহ হামলা। রাশিয়ার অ্যাঞ্জেলস শহরে সামরিক বিমান ঘাঁটির তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন। এই সময় আগুন নেভাতে গিয়ে 2 দমকল কর্মী মৃত্যু হয়েছে। বুধবার উভয় পক্ষই একের পর এক বিদ্যুৎ সামরিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকে হামলা দাবি করেছেন। রুশের ক্ষেপণাস্ত্র আঘাতে ইউক্রেনের জাপোরিজিয়া 13 জন নিহত হয়েছেন। এদিকে রাশিয়ার তেলের ডিপোতে হামলা প্রসঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অ্যাঞ্জেলসে রাশিয়ার তেলের ডিপো আঘাত হানতে সক্ষম হয়েছেন। হামলার ফলে তেলের ডিপো ধ্বংস হয়ে গেছে, যা রুশের বিমানবাহী জন্য বিপজ্জনক। তারা ওই জায়গা থেকে এর আগের মতো ইউক্রেনের শহর আবাসিক এলাকাগুলোতে হামলা চালাতে পারবে না। ইউক্রেনীয় প্রেসিডেন্টের পরামর্শদাতা অলেক জামদার কমিশন জানিয়েছেন, হামলা করা হয়েছে ইউক্রেনের তৈরি দূরপাল্লার অস্ত্র দিয়ে। সূত্র ইন্ডিয়া টুডে। আবারও ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী শনিবার জানিয়েছে যে তাদের নৌবাহিনী ইসরায়েলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কুয়েত অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। সরকারি বার্তা সংস্থা ইউরোনিউজ নিউজ জানিয়েছে, ইরান নৌবাহিনী আমেরিকান ঘাঁটি এবং অধিকৃত অঞ্চলগুলোতে ব্যাপক ড্রোন হামলা চালায়। এতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাত কুয়েত অবস্থিত আরেকটি ঘাঁটির পাশাপাশি ইসরায়েলে অবস্থিত একটি কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে সৌদি আরব জানিয়েছে যে তারা একটি তেল ক্ষেত্রকে লক্ষ্য করে 6টি ড্রোন এবং একটি বিমান ঘাঁটির দিকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক মাধ্যমে এক্সরে তথ্য জানিয়েছেন, ড্রোনগুলো দেশের দক্ষিণ অঞ্চলে একটি মরুভূমি এলাকায় প্রতিহত করা হয়েছে। ওই মরুভূমি বিপুল তেলের মজুত রয়েছে, যার মধ্যে শাইবাহ তেল ক্ষেত্র অন্যতম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে ওই তেল ক্ষেত্রে ইরানের হামলা লক্ষ্যবস্তু ছিল। এদিকে সৌদি আরব আরামকো জানিয়েছে, এই তেল ক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় 10 লাখ ব্যারেল তেল উৎপাদন করা হয়। এছাড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে যাচ্ছিল বলেও জানানো হয়েছে। ইরানি হামলাকে ফেব্রুয়ারিতে মার্কিন বিমান ঘাঁটি তাদের সামরিক উপস্থিতি বাড়াতে একটি ঘাঁটি ব্যবহার করেছিল। যারা আমেরিকা ইসরায়েলের সাথে যুক্ত হবে তাদের উপর আমরা হামলা চালাবো, জানিয়ে দিল ইরান। শুরু হয়েছে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ। এরই মাঝে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তাকতে রাভানচি বলেছেন, যে কোনো দেশ আমেরিকা ইসরায়েলের সাথে যুক্ত হলে তাদের উপর হামলা চালানো হবে। তাসনিম নিউজ বরাদ্দের পাস্টুডে জানায়, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সোয়া 24 চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তেহরান অনেক আগেই ইউরোপ সহ অন্য সবাইকে এই সতর্ক বার্তা দিয়েছিল যে ইরানের বিরুদ্ধে শুরু করা এই যুদ্ধে তারা যেন জড়িয়ে না পড়ে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তাকতে রাভানচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোন দেশ আমেরিকা ইসরায়েলের সাথে যুক্ত হলে তারা আমাদের হামলার টার্গেটে পরিণত হবে। তেহরান সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমেরিকার সাথে আলোচনায় করেছিল উল্লেখ করে তিনি আরো বলেন, সর্বশেষ জেনেভা বৈঠক সাফল্যের সাথে এগিয়েছিল, কিন্তু এরপরও ইসরায়েল আমেরিকা হামলা চালায়। সূত্র ইন্ডিয়া টুডে। ইরান নয়, সৌদির আরামকোতে হামলা চালায় ইসরায়েল। সৌদি আরবের রিয়াদে আরামকোতে হামলা ছিল একটি ইসরায়েলি ফলসফ ফ্ল্যাগ বা ভুয়া পরিচয় চালানো গোপন অপারেশন। এর লক্ষ্য হল ইরানের আক্রমণের অপরাধ থেকে আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা বা মনোযোগ অন্যদিকে সরানো। তাসনিম নিউজের সাক্ষাৎকারে ইরানের একটি সামরিক সূত্র এ তথ্য জানিয়েছেন। ওয়াকিবহাল সূত্রটি আরো জানায়, ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা এই অঞ্চলে সমস্ত আমেরিকান এবং ইসরায়েলি সম্পদ স্থাপনাগুলোকে লক্ষ্য করবে এবং এখন পর্যন্ত তাদের অনেকগুলো আক্রমণ করেছে, তবে আরামকো স্থাপনাগুলো এখনো পর্যন্ত ইরানি হামলার লক্ষ্যবস্তু ছিল না। সূত্রটি আরো জোর দিয়ে বলেছেন, গোয়েন্দা সূত্র দেওয়া তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের ফুজাই এ রাহ বন্দর এবং ইসরায়েলি পরবর্তী লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি এবং এই শাসক গোষ্ঠী এটি আক্রমণ করার ইচ্ছা পোষণ করেছেন। জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি। এর আগে বলা হয়েছে, ইরানের ড্রোন সৌদি আরবের আরামকো তেল শোধনাগার আঘাত এনেছে। এই হামলার পর সৌদি আরামকো রায় রাস তানুরা
রিফাইনিং কার্যক্রম বন্ধ করে। সোমবার এই হামলা হয় বলে টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে প্রকাশ করা হয়। এতে বলা হয়, হামলার পর স্থাপনায় আগুন লেগে যায়, তবে আগুন সীমিত ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র আরব নিউজের।